আমরা কি এই ছবিটাকে এভাবে ইন্টারপ্রেট করতে পারি না যে there is a mother and the mother is telling her daughter a story, and the story begins like that: once upon a time there was a king or someone else. আমরা কি এইভাবে ছবিটাকে ইন্টারপ্রেট করতে পারি? জি ম্যাম। জি ম্যাম। সো ইব্রাহিম, আমরা কি বলতে চাচ্ছি? আমরা বলতে চাচ্ছি যে অনেক একটা মা, বা এটা খুব কমন ঘটনা, প্রত্যেকটা মাই খুব সম্ভবত তার বাচ্চাকে খাওয়ানোর জন্য বা ঘুম পাড়ানোর সময় একটা গল্প বলে থাকে। এখন আপনারা কি কোনো গল্প শুনেছেন? আপনাদের মায়েরা কি আপনাদেরকে কোনো গল্প বলেছে? ইয়েস ম্যাম। ম্যাম মনে নেই। ওকে, একটাও মনে নাই, ঠিক আছে। আর কারো কি মনে আছে? ম্যাম ছোটবেলা বলছে, সেটা তো মনে নাই। আচ্ছা, এতটুকু তো মনে আছে যে গল্প বলতো? ইয়েস ম্যাম, জি এটা ম্যাম। মনে আছে। কবিতা বলতো, গল্প বলতো। মেবি কোনো গল্প ছিল, বাট সব মনে নাই। কাঁঠাল নিয়ে কোন গল্প আছে, কি বুড়ি না জানি কি রকমের। তারপর এক্সেলেন্ট, ফাইন, ঠিক কি জানি, আছে। নাও ইউ ক্যান চাল কুমড়া সি নিয়ে দেয়ার আর 4 তিনটা নাকি পিকচার্স। গল্প ছিল। ওকে, ঠিক আছে। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন আমরা চারটা ছবি বোধহয় দেখতে পাচ্ছি। So what can you see in these 4 pictures? আপনারা কি চারটা ছবি দেখতে পাচ্ছেন আমার মতো? জি ম্যাম। বলেন, এই চারটা ছবিতে আপনাকে কি বোঝানো হচ্ছে? ম্যাডাম মেষ চারণ করতেছে রাখাল। হুম, তারপরে আর কিছু? নাম্বার ওয়ান আমরা দেখতে পাচ্ছি, একটু ভালো মতো তাকান। আপনি একটা শেফার্ড বয়কে দেখতে পাচ্ছেন প্রবাবলি। তারপরে নাম্বার 2 তে কি দেখা যাচ্ছে? ম্যাডাম এটা কি এ লায়ার কাউবয়, এ লায়ার বয়? ঠিক আছে, আপনি আগে একটু বলেন শুধু নাম্বার 2 তে আপনি কি দেখতে পাচ্ছেন? all like So the shepherd boy সে এসে বলছে যে নেকড়ে বলে, মানে ওনাদেরকে এসে বললো যে এরকম আসছে, সেটা না? ওকে, নাম্বার 3 তে কি দেখা যাচ্ছে? ম্যাম সেই লোকগুলো গিয়ে খুঁজতে লাগলো, যে কোথায়, মানে নেকড়েটা আসলো, যে সে কই, হেল্প করতে গেছে ওনাকে আর কি। আর উনি লুকিয়ে মিথ্যা বলছে, এর জন্য হাসতে লাগলো। সে মজা পেত মিথ্যা কথা বলে। আমিনুর রহমান, আপনি কি এটা আমাদেরকে একটু ইংরেজিতে বলতে পারবেন? Okay, in picture number 1, we can see there is a shepherd, and then we can see the boy is a little bit depressed. Probably something is missing. In the second picture, we can see that the boy came to the village and said that there are wolves. Wolf মানে হচ্ছে নেকড়ে। And in the third picture, we came to see that all the villagers come to see their sheep, and they find that there is no wolf.
But in the fourth picture, if you look carefully, you can see there is a shadow of a wolf, and the wolf came and killed all the sheep. So এরকম কোনো গল্পের কথা কি মনে আছে আপনাদের? Yes, ma'am. Yes, ma'am. এইবার আপনারা সবাই কাগজ কলম নেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গল্পটা আপনাদের জন্য দেওয়া আছে। আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে মাঝখানে সবকটাতে দুইটা করে অপশন দেওয়া হয়েছে, while অথবা because, so অথবা but, as soon as অথবা until। এখান থেকে আপনাকে কারেক্ট আনসারটা লিখতে হবে। আমি আপনাকে এটার জন্য 3 মিনিট সময় দিব। 3 মিনিট না, 4 মিনিট সময় দিব। আপনি কারেক্ট আনসারটা আপনার খাতায় লিখেন। লেখা হয়ে গেলে আমাকে বলবেন, আমি আপনাদের পরের স্লাইডটা দেখাবো তাহলে। জি ম্যাম, হয়েছে। হয়েছে? ইয়েস ম্যাম। Yes, ma'am. জি ম্যাম, লেখা হয়েছে। এই স্লাইডটা হয়েছে? আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6, 7, 8, 9 আছে। জি ম্যাম। 1 মিনিট ওয়েট করেন ম্যাম। 1 মিনিট না বাবা, আমি আরো 2 মিনিট অপেক্ষা করব, সবাই লেখা শেষ করেন। আমি সবাইকে রিকোয়েস্ট করছি সবাই লিখবেন। ভুল হোক, প্রতিটা ভুল হোক, ডাজন্ট ম্যাটার। ম্যাডাম আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম ম্যাডাম, কি লেখা লাগবে ম্যাডাম বুঝি না। আচ্ছা ঠিক আছে, খেয়াল করেন এখানে আমি আপনাদেরকে যে গল্পটার ছবি দেখিয়েছিলাম, 4টা ছবি, সেই গল্পটা এখানে দিয়েছি। এইখানে কোনো একটা ক্ষেত্রে 2টা করে ওয়ার্ড আছে, যে কোনো একটা ওয়ার্ড কারেক্ট হবে আরেকটা হবে না। তো আপনাকে কি করতে হবে, সেই কারেক্ট ওয়ার্ডটাকে লিখতে হবে।
ম্যাম লিখেছি। থ্যাংক ইউ আফসানা। যারা প্রথম অংশটা মিস করেছেন তাদের জন্য আবার দিচ্ছি। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে আনসারটা দেখাচ্ছি, আপনারা কাইন্ডলি মিলিয়ে দেখেন তো আপনাদের কার কটা হয়েছে। ম্যাম একটা ভুল হয়েছে। ম্যাম সবই হয়েছে, কিন্তু ম্যাম একটা প্রশ্ন ছিল। একটু অপেক্ষা করবেন জয়, আমি সব প্রশ্নের জবাব দিব। সবাই কি একটু দেখবেন কার কি অবস্থা। ম্যাম ম্যাম একটা হয়েছে। ফাইন, কোনো ব্যাপার না। ম্যাম দুইটা ভুল বলছি। তাহলে আমরা একটু দেখে আসি এবার যে আমরা কি বললাম। Once upon a time there was a shepherd boy who looked after the sheep in the hills near his village. তাহলে অনেককাল আগের কথা বলছি, যখন কি হতো, একটা রাখাল ছেলে তার গ্রামের কাছে যে পাহাড় ছিল ওখানে কিছু ভেড়াকে দেখে রাখতো। He thought his job was very boring. So one day, while he was sitting under a tree, he had an idea. তাহলে আমি এখানে কি দেখলাম, ওয়ান ডে পরে আমরা দুইটা অপশন পেয়েছিলাম, while এবং হচ্ছে বিকজ, কিন্তু এখান থেকে আমরা দেখলাম যে বিকজ হবে না। কি বসলো এখানে, while বসলো আমাদের এখানে। আমরা যদিও ডব্লিউ দিয়ে শব্দটা শুরু করি, কিন্তু বেসিক্যালি ক্যামব্রিজে যদি দেখেন এটার উচ্চারণটা হচ্ছে while. He decided to have some fun. So he went down to the village and shouted, "Wolf, wolf!" সে চিন্তা করেছিল কিছুটা মজা করা যাক। সো তাই সে কি করলো, গিয়ে গ্রামবাসীকে বললো যে তাড়াতাড়ি আসো, নেকড়ে এসেছে। So as soon as the villagers heard the boy, they stopped work and raced to the hills to help him. তাহলে ব্যাপারটা কি হলো, যখনই গ্রামবাসী তার কথা শুনলো সাথে সাথে তারা দৌড়ে চলে আসতো তাকে সাহায্য করার জন্য। ঠিক আছে, but when they got there, they saw nothing. They returned to their work. যখন তারা আসলো তারা কিছুই দেখতে পেল না, তাই পুনরায় তারা আবার তাদের কাজে ফেরত আসলো। After they had gone, the shepherd boy smiled to himself. So তারা চলে যাওয়ার পরে রাখাল ছেলেটা মনে মনে অনেক হেসেছিল। ঠিক আছে, পরের অংশটা আমি আর পড়ে গেলাম না, যেহেতু আমি আপনাদেরকে উত্তরটা দেখিয়ে দিয়েছি। জয়, এবার আপনি আপনার প্রশ্নটা করতে পারেন। জি ম্যাম, আমার প্রশ্নটা ছিল 8 নম্বরের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, দ্য নেক্সট ডে জাস্ট ড্যাশ দ্য সান ওয়াজ সেটিং। তো সেক্ষেত্রে আমরা তো ম্যাম এস এ পার্সোনালি আমি অ্যাজ লিখছি, বাট কথা হচ্ছে এখানে জাস্ট অথবা জাস্ট বিফোর দ্য সান ওয়াজ সেটিং দুটার তো ম্যাম অর্থ হয়, মানে প্রপারলি তো এখানে তো ম্যাম এখানে তো বিফোরই বাট হয়ে শব্দটা মিলে এই তো প্রশ্নটার জবাব পেয়ে যাবেন। দুটাই তো ঠিক আছে, দুটাই তো ম্যাম I হওয়ার got কথা। you, তো I got you, জয়। আপনি একটু ধৈর্য ধরেন, আপনি আপনার প্রশ্নের আনসার পেয়ে যাবেন। ঠিক আছে, এখন আপনারা কেউ কি বলতে পারবেন যে আমি আপনাদেরকে কি পড়ালাম এতক্ষণ? কানেক্টরস। প্রিপোজিশন ম্যাম, প্রিপোজিশন ম্যাম ছবিটার কনজাংশন। ভালো মতো তাকান, সবাই ছবিটার দিকে ভালো মতো তাকান। ম্যাম কানেক্টর। এই জন্য শব্দটা বলেছেন অলরেডি, কানেক্টরস। আমরা যদি একটু ছবিটা ভালো মতো তাকাই তাহলে কি করবো, একটা অংশ আরেকটা অংশকে কানেক্ট করছে, এবং যে অংশটা কানেক্ট করছে এটা আপনাকে কি দেখানো হচ্ছে, যেটা খুব উজ্জ্বল ভাবে চলে আছে। তো আপনি কিসের ব্যবহার করেছেন এতক্ষণ যাবত? আপনি এতক্ষণ কানেক্টরস এর ব্যবহার করেছেন। কিসের ব্যবহার করেছেন? আপনি এতক্ষণ কানেক্টরস এর ব্যবহার করেছেন।
তাহলে এইবার আসেন, আপনি যে কানেক্টরস গুলো ব্যবহার করেছেন এগুলোর ব্যবহার একটু শিখেন। এখন আমি আপনাদেরকে যে স্লাইডটাই দেখাবো, আপনারা প্রত্যেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি আবারও রিপিট করছি, আজকের ক্লাসটা কোনোভাবেই হচ্ছে আপনি রেকর্ড করতে পারবেন না। আপনি প্রত্যেকটা স্লাইডের একটা করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে আপনার অনেক। এখানে আমি আপনাদের জন্য কিছু টাইমলাইন ড্র করেছি যাতে করে আপনারা বুঝতে পারেন কিভাবে বেসিক্যালি টেন্সটাকে বোঝানো হয়। স্পেশালি হচ্ছে ইউরোপ স্ট্যান্ডার্ডে যদি আমরা চিন্তা করি তাহলে টেন্স বা টেন্সের মাধ্যমে কোনো জিনিসকে কিভাবে বোঝানো হয়। সর্বপ্রথম আপনার জানতে হবে যে while অর্থ কি। while অর্থ হচ্ছে আপনার ডিউরিং দ্য টাইম। while অর্থ কি? ডিউরিং দ্য টাইম। তো আপনি দেখতে পাচ্ছেন কথাটা আপনাকে কি বলা হয়েছে, while he was sitting under a tree he had an idea। কখন আইডিয়াটা পেয়েছে আপনি ভালো মতো তাকান, আপনাকে এখানে এসে দেখানো হচ্ছে এই হচ্ছে আপনার নাও, মানে আপনার বর্তমান সময়কে বোঝানো হচ্ছে। এবং এই যে অংশটা, এই অংশটা হয়তো সে হচ্ছে কোথায় বসেছিল, সিটিং আন্ডার ট্রি। কোথায় বসেছিল? সিটিং আন্ডার ট্রি। এবং এই সময়টা বসে থেকে সে কি পেয়েছে? এই সময়টা বসে থেকে সে হচ্ছে বেসিক্যালি এই আইডিয়াটা পেয়েছে। এই কারণে আমরা কি বলছি যে এই সময়টাতে যখন ডিউরিং দ্য টাইম বোঝাবে, কোনো একটা জিনিসের ভেতর থেকে একটা অংশকে বোঝানো হবে ডিউরিং দ্য টাইম, সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? সেই ক্ষেত্রে আমরা while বসাবো। যখন আপনি while বসাবেন কোনো সেন্টেন্সে, তখন আপনার ফরমেশনটা কেমন হবে, সেন্টেন্স ফরমেশনটা কেমন হবে? তখন আপনার সেন্টেন্স হবে while প্লাস সেন্টেন্স 1 প্লাস সেন্টেন্স 2। while প্লাস সেন্টেন্স 1 প্লাস সেন্টেন্স 2 মানেটা কি দাঁড়ালো? he was sitting under a tree। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। আপনি চাইলে এটাকে সেন্টেন্স 1 বলতে পারছেন। আবার he had an idea, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। সো while প্লাস সেন্টেন্স 1 প্লাস সেন্টেন্স 2, এইভাবে করে আপনি while এর ব্যবহার করতে পারছেন। সো while অর্থ কি দাঁড়াচ্ছে? ডিউরিং দ্য টাইম। while অর্থ দাঁড়াচ্ছে ডিউরিং দ্য টাইম। এবার সবাই নিজ নিজ খাতায় while দিয়ে একটা সেন্টেন্স লিখেন। While he was reading under a লিখেন, tree. আগে লিখেন, লিখেন, লিখে তারপরে আমাকে বলেন। ম্যাম লিখেছি। হ্যাঁ বলেন তো আফসানা। ম্যাম while he was walking in the garden a snake bit him। সেন্টেন্সটা অনেক শোনা শোনা মনে হচ্ছে, কেন জন্য মনে হচ্ছে? এটা ঠিক আপনার লেখা সেন্টেন্স না, নতুন করে কিছু একটু লিখে আমাকে বলেন। While I was in high school, I was very happy. while I was In high school, I was happy, I was very happy. while I was in high school I was very happy। সো আপনি এখানে হাই স্কুলের সময়টাকে বোঝাতে চাচ্ছেন। ওকে ফাইন ম্যাম বলবো? হ্যাঁ অবশ্যই। While he was talking to his friend, he remembered he forgot his phone at home. জয় আরেকবার একটু বলেন, পুরোটা আমি খেয়াল করতে পারিনি। While he was talking to his friend, he remembered that he forgot his phone at home. Fine. While he was talking to his friend, he remembered he had forgotten about his headphone। Fine. Anyone else? So
সো বেসিক্যালি আমরা তাহলে কি বুঝতে পারলাম, একটু ভালো করে যদি আবারও মনোযোগ দেন, এখানে কি বলা হয়েছে, এই প্রতিটা সেন্টেন্স আপনার টেক্সট থেকে নেওয়া হয়েছে, যে টেক্সটটা আমি আপনাকে মাত্র কিছুক্ষণ আগে পড়িয়েছি। সো আপনি কি দেখতে পাচ্ছেন, হি ওয়াজ সিটিং আন্ডার এ ট্রি, মানে অতীতের কোনো একটা সময়, সেই সময়টাকে আমরা এইভাবে দেখানোর চেষ্টা করেছি, এটাকে বলা হয় টাইম লাইন। এটাকে কি বলা হয়, টাইম লাইন। তাহলে আপনি বুঝতে পারছেন ডিউরিং বলতে পুরো সময়টাকে বোঝানো হবে না, এর মানে সেই সময়ের একটা নির্দিষ্ট অংশকে বোঝানো হবে, এবং ওই সময় আপনি যে কাজটা করছেন তখন আপনি while এর ব্যবহার করতে পারেন। যেমন আপনি বলেছেন while I was in high school, সো হাই স্কুলের সময়টাকে আপনি শুধু বলছেন। আরেকজন বলেছেন while I was talking to, বা someone is talking to his friend, তাহলে শুধুমাত্র কথা বলার সময়টাকেই বোঝানো হয়েছে। এবার আসেন, আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কথায় কথায় আমরা বিকজ বলি। সো আমরা বিকজ বলতে বেসিক্যালি কি বুঝি, বা বিকজ এর ফরমেশনটা কেমন হওয়া উচিত। সো আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন বিকজ মানে হচ্ছে ইন্ট্রোডিউসেস আ রিজন। ইন্ট্রোডিউসেস আ রিজন, বিকজ বলতে আপনি কোনো একটা কারণকে ইন্ট্রোডিউস করবেন, আপনাকে কোনো একটা কারণের কথা বলা হবে। সো আমরা কি বুঝতে পারছি যে এইখানে বিকজটা কেন হলো না, one day he was sitting under a tree, he had an idea, এখানে কিন্তু কোনো কারণ ইন্ট্রোডিউস করা হয়নি, এ কারণে কিন্তু এখানে বিকজ বসে নাই। এখন বিকজ এর ফরমেশনটা হচ্ছে যে একটা অংশ হতে হবে রেজাল্ট, আরেকটা অংশ হতে হবে রিজন। আই রিপিট, সবাই একটু আমাকে বোঝার চেষ্টা করবেন, বিকজ এর একটা অংশ হতে হবে রেজাল্ট, আরেকটা অংশ হতে হবে রিজন। রিজন মানে কারণ, এই কারণে এই ফলাফলটা ঘটেছে। তাহলে একটু সেন্টেন্সটা দেখেন, দে ওয়ার এংরি, তারা রাগান্বিত ছিল, এটা হচ্ছে রেজাল্ট। বিকজ, তাহলে এবার কারণ বলতে হবে, কারণটা কি, কারণ হচ্ছে দ্য শেফার্ড বয় হ্যাড লাইড অ্যাগেন। দ্য শেফার্ড বয়, রাখাল ছেলেটা, হ্যাড লাইড অ্যাগেন, পুনরায় মিথ্যা কথা বলেছে। So they were angry because the shepherd boy had lied again. তারা রাগান্বিত ছিল কারণ হচ্ছে রাখাল ছেলেটা মিথ্যা কথা বলেছিল। তাহলে প্রথম কথা, তারা রাগান্বিত ছিল, এটা হচ্ছে ফলাফল। আর কেন রাগান্বিত ছিল, কারণ রাখাল ছেলেটা মিথ্যে কথা বলেছিল। তো আমরা কি দেখতে পেলাম, বিকজটা সাধারণত আমাদের দুইটা সেন্টেন্সের মাঝখানে বসে, যদিও কিছু সেন্টেন্স শুরুই হয় বিকজ অফ দিয়ে শুরু হতে পারে, আমরা না করছি না সেটার ক্ষেত্রে, বাট আমরা কি দেখতে পাচ্ছি যে বিকজ এর ক্ষেত্রে প্রথম সেন্টেন্সটা, প্রথম একটা সেন্টেন্স থাকবে, সেখানে সাধারণত রেজাল্ট বলবেন, মাঝখানে যখন বিকজ দিবেন তার পরবর্তীতে কি আপনি একটা রিজন দিবেন। এখন এটা কিন্তু উল্টো পাল্টা ভাবে ফরমেশন হতে পারে, সেটা কথা না, কথা হচ্ছে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে একটা অংশ আপনার রিজন বলবে, আরেকটা অংশ আপনার রেজাল্টের কথা বলবে। So they were angry because the shepherd boy had lied again. এইবার আপনারা সবাই খাতা বিকজ দিয়ে একটা করে সেন্টেন্স লিখেন। লিখেছেন? বিথি আক্তার, বলেন তো আপনি কি লিখেছেন? ডাকলে তো কথা বলতে হবে, কথা না বললে তো হবে না, বলেন। সৈকত হোসেন ত্রিপলি, আপনি বলেন তো আপনি কি লিখেছেন?
জয় আপনি কি লিখেছেন? ম্যাম, বিকজ ইউ আর সরি ফর হিম। Because he was, ইউ আর সরি because For he him. was sorry. তার কারণ বললেন, ফলাফলটা কি? সরি হওয়ার ফলাফলে কি হয়েছিল? He failed because he did not study properly. আরেকবার বলবেন, আপনার কথা স্পষ্ট বোঝা যায়নি। He failed because he had not studied properly. এক্সিলেন্ট। তাহলে কি দিলাম? হ্যাঁ বলেন। He was happy because he got a new phone. এটা কি হবে? He was happy, এটা আমরা তাহলে কি বললাম? রেজাল্টটা বললাম। সে আনন্দিত, কি কারণে আনন্দিত? বিকজ হি হ্যাজ গট আ নিউ ফোন, কারণ তার একটা নতুন ফোন আছে বা ফোন সে পেয়েছে। অথবা রাকানুজ্জামান যেটা বলেছিল যে হি ফেইলড, সে ফেল করেছিল। কেন ফেল? হি ডিডন্ট স্টাডি অ্যাট অল। অথবা হিজ প্রিপারেশন ওয়াজ নট গুড, কারণ তার প্রস্তুতি ভালো ছিল না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আপনারা যদি কথা না বলেন তাহলে তো আমি আসলে আপনাদের পড়াতে পারবো না। একটা অংশ কারণ হলে আরেকটা অংশ ফলাফল হয়ে যাবে বিকজের ক্ষেত্রে। একই রকম ভাবে সোতে দেখেন আর একটু উল্টে যাবে। সো এর ক্ষেত্রে কি আমরা বলবো রেজাল্ট অর কনসিকোয়েন্স। রেজাল্ট অর কনসিকোয়েন্স মানে হচ্ছে ফলাফল। তাহলে আপনি ফলাফলের কথা তখনই আসবে, তাহলে আপনাকে প্রথমে কারণ বলতে হবে, তারপরে আপনি ফলাফল বলবেন। তাহলে দেখেন আপনাদের টেক্সট থেকে কি বলা হয়েছে? হি ডিসাইডেড টু হ্যাভ সাম ফান। সে কি করতে চেয়েছিল? সে কিছুটা মজা পেতে চেয়েছিল। এর ফলে সে কি করলো? সো হি ওয়েন্ট ডাউন টু দ্য ভিলেজ। সো হি ওয়েন্ট ডাউন টু দ্য ভিলেজ। কারণটা কি? কারণ হচ্ছে সে কিছু আনন্দ পেতে চেয়েছিল এবং এই আনন্দ পাওয়ার জন্য সে কি করলো? সে হচ্ছে আলটিমেটলি গ্রামে চলে আসলো। আবার দেখেন আপনি হয়তো ইঞ্জিনিয়ারিং পড়তে চান, এই কারণে আপনি কি করলেন? ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজে এসে ভর্তি হলেন। তাহলে আপনার কারণটা কি ছিল? কারণটা হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া। ফলাফলটা কি? আপনি ওই প্রতিষ্ঠানে এসে ভর্তি হলেন। কারণটা কি? ইংরেজি শেখা। ফলাফলটা কি? আপনি একটা ইংলিশ কোর্সে ভর্তি হলেন। So I wanted to learn English, so I took admission in Cyphers অথবা কি বলে ব্রিটিশ কাউন্সিল। সো আমরা কি দেখতে পেলাম? আমরা কথায় কথায় কিন্তু সো ব্যবহার করি। সো দিয়ে কি বোঝানো হয়? রেজাল্ট অথবা কনসিকোয়েন্স কে বোঝানো হয়। সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম অংশটা আমাদের যদি কারণ হয়, সোটাকে মাঝখানে দিয়ে পরবর্তী অংশ হয়ে যাবে আমাদের ফলাফল। তাহলে আমরা আবারও যদি একটু খেয়াল করি, হি ডিসাইডেড টু হ্যাভ সাম ফান, এখানে সেন্টেন্স 1 দিয়ে আমি আমাদের কজটাকে বুঝিয়েছি, প্লাস একটা সো দিয়েছি। সো দেওয়ার পরে আমরা পরবর্তী সেন্টেন্স দিয়েছি, he went down to the village. He went down to the village. So this sentence indicate the result. এই সেন্টেন্সটা কি করছে? আমাদের রেজাল্টকে ইন্ডিকেট করছে। এবং আমরা মাথায় রাখবো প্রথম সো এর আগে কিন্তু দেখবে সাধারণত পাংচুয়েশন একটা কমা ব্যবহৃত হয়। প্রথম সো এর পরে সাধারণত কি ব্যবহৃত হয়? একটা কমা ব্যবহৃত হয়। ঝটপট করে দুই একটা সেন্টেন্স একটু বলে ফেলেন যেটা সো দিয়ে ব্যবহার করা যায়। There are no cars on the road, so I am walking. So I am Walking. ওকে। আর দুই একজন কেউ কি কিছু বলতে চান? He wanted to be an entrepreneur, so he started his own business. Fine. He wanted to be an entrepreneur, so he started his own business. সে একজন উদ্যোক্তা হতে চেয়েছিল, তাই সে নিজের ব্যবসা শুরু করে দিল। হৃদয় কি উদ্যোক্তা হতে চান? অনেক কিছুই তো হতে চাই। আচ্ছা আচ্ছা, ফাইন। এইবার আসেন পাঠ কি হবে? পাঠ হচ্ছে এক্সপ্রেস অপোজিং আইডিয়া। এক্সপ্রেস অপোজিং আইডিয়া মানে হচ্ছে বিপরীতার্থক যে ধারণাটা আছে সেইটাকে কি করবে? প্রোভাইড করবে। তাহলে আমরা কি জানতে পারবো? আমরা অপোজিং আইডিয়াটা জানতে পারবো। The villagers did not know whether to believe him or not. তাহলে the villagers did not know, গ্রামবাসী বুঝতে পারছিল না যে তাকে বিশ্বাস করা উচিত হবে কি উচিত হবে না। বাট
they were worried about their sheep. কিন্তু তারা কি ছিল? তাদের ভেড়াগুলো নিয়ে চিন্তিত ছিল। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমি হয়তো কাউকে বিশ্বাস করছি না, যে হয়তো মিথ্যে কথা বলতে পারে, কিন্তু তারপরও আমি গিয়ে দেখে আসলাম। কেন দেখে আসলাম? নিশ্চয়ই ওর কাছে এমন কিছু একটা ছিল যেটা নিয়ে আমি খুব টেনশনের মধ্যে আছি। তো আমরা কি দেখতে পেলাম? এটার ফরমেশন কিভাবে হবে? প্রথমে আপনি একটা সেন্টেন্স লিখবেন, মাঝখানে একটা বার্ব বসাবেন, তারপরে আপনি সেন্টেন্স টু লিখবেন, এবং এই সেন্টেন্স টু হবে আপনার অপোজিং আইডিয়া। এই সেন্টেন্স টুটা কি হবে আপনার? অপোজিং আইডিয়া। যেমন কি হতে পারে? দু একটা সেন্টেন্স একটু বলে দেখেন তো আমাকে, কি হতে পারে? আচ্ছা, একই রকম শব্দ, ভার্ব বোধহয় দুইটা হয়ে গিয়েছে, একই রকম দুইটা ভার্ব শুনতে আপনার সেন্টেন্সটা ভালো লাগবে না, কলোকিয়াল হবে না। আপনি আরেকটু চিন্তা করেন তো কিভাবে এটাকে সুন্দর করা যায়। ম্যাডাম, নিজের দিক থেকে অনেক কিছু বলতে গেলে একটু সমস্যা হয়। বইয়ের ভাষায় তো অনেক আছে, হি ইজ পুর বাট অনেস্ট, একটু চেষ্টা করেন, হয়ে যাবে। হি একটু ইজ পুর চেষ্টা বাট করেন। অনেস্ট। আর নিজের দিক থেকে একটু ভাবতে সময় লাগবে ম্যাডাম। আচ্ছা, এই যে দেখেন, একটা ছোটবেলা থেকে আমরা একটা সেন্টেন্স শুনে আসছি, হি ইজ পুয়ার বাট অনেস্ট। সো আমরা কি দেখলাম যে পুয়ার এর সাথে প্রপার্টির সাথে হয়তো অনেস্টি আসলে যাচ্ছে না, কিন্তু আমরা এই অপোজিং আইডিয়াকে বাটের মাধ্যমে দিয়ে দিলাম। আই ওয়াজ সিক বাট আই জয়েন্ড ইন দ্য ক্লাস। আমি অসুস্থ ছিলাম, অসুস্থ থাকার সাথে কি হবে? আমি ক্লাসে জয়েন করব না, কিন্তু আমি কিন্তু সেই কাজটা করি নাই। অপোজিং আইডিয়া, আমি ক্লাসে জয়েন করেছি। My preparation wasn't good, but I got an A+. আমার কিন্তু প্রিপারেশন ভালো ছিল না, তারপর আমি কি পেয়ে গেলাম? আমি কিন্তু A+ পেয়ে গেলাম। অপোজিং আইডিয়া, ঠিক আছে? I wasn't ready for the presentation, but I performed well. আমি কিন্তু প্রেজেন্টেশনের জন্য আজকে প্রস্তুত ছিলাম না, তারপরেও কিন্তু আমি ভালো পারফর্ম করলাম। সো আমরা কি দেখতে পাচ্ছি যে ভার্ব দিয়ে আমরা সাধারণত অপোজিং আইডিয়াটাকে প্রকাশ করে থাকি। ইজ ইট ক্লিয়ার? ইয়েস ম্যাম। আমিনুর রহমান, আপনার সেন্টেন্স ঠিক ছিল, কিন্তু একই সেন্টেন্সে কখনোই দুইটা ভার্ব একই রকম ব্যবহার করবেন না, ঠিক আছে? আই লাভ হার বাট আই ডিডন্ট লাইক হার ফ্রেন্ড সার্কেল। তাহলে আমি কি বললাম? যে আমি কিন্তু তাকে পছন্দ করি, কিন্তু তার বন্ধুগুলো আমার পছন্দ হচ্ছে না, ঠিক আছে? Universal truth, madam, I did not attend class regularly, but I successfully passed. আচ্ছা, এখন যেমন আমি তো আপনার কথা শুনে ভয় পেয়ে যাচ্ছি। আপনি আমার ক্লাস কিভাবে রেগুলার করছেন তাহলে? ইউটিউব আমিনুর রানা ভাই হেল্প। আচ্ছা, এইবার দেখেন, বাট এবং অলদোর কথাটা আসি। বাট এবং অলদো এই দুটোই হচ্ছে অপোজিং আইডিয়া প্রকাশ করে। আপনাদের ভিতরে কি যেন ছিল, আমাকে একদিন বলেছিলেন যে ম্যাডাম আমি IELTS এর ভাইবা দিতে গিয়ে বা অন্য একটা ভাইবাতে গিয়ে এরকম ব্যবহার পেয়েছিলাম। হ্যাঁ, আপনি কখনোই একটু ভালো লেভেলে গিয়ে ভালো নাম্বার পাবেন না যদি আপনি কানেক্টরস এর ব্যবহার না করেন আপনার লেখাতে এবং বলার মধ্যে। এর মধ্যে দো এবং অলদো খুব মানে আপনার একটা পজিটিভ ভাইব তৈরি করবে, ঠিক আছে? সো দো এবং অলদো দিয়ে কি বোঝানো হয়? এক্সপ্রেস অপোজিং আইডিয়া বোঝানো হয়। Although the villagers heard his cries, যদিও গ্রামবাসী তার কান্না শুনেছিল, they did nothing to help. They did nothing to help. যদিও কান্না শুনেছিল, কিন্তু তারপরও তারা কিন্তু কিছু করে নাই। তাহলে বাটের ব্যবহার একরকম দেখিয়েছি, অলদোর ব্যবহার আরেক রকম দেখিয়েছি। সো অলদোর ক্ষেত্রে ফরমেশন কি হবে? অলদোর পরে সেন্টেন্স 1 প্লাস সেন্টেন্স 2, এবং দ্বিতীয় সেন্টেন্সটা হবে আপনার অবশ্যই অপোজিং আইডিয়া, ঠিক আছে? সে আমার কাছে যদিও সাহায্য চেয়েছিল বা নোট চেয়েছিল, আমি তাকে দেই নাই। হৃদয়, বুঝতে পেরেছেন কথাটা কি? জি ম্যাম। বাট আর অলদো কি সেম ইউজ কি সেম জিনিস নাকি? ইব্রাহিম, আবার বলবেন। ম্যাডাম, বাট আর অলদোর ভিতর তো ম্যাডাম পার্থক্য দেখতেছি না। পার্থক্য যেন না দেখেন, এই জন্যই তো আমি বাট আর অলদো একসাথে লিখেছি। কিন্তু আপনি কি খেয়াল করেন না, দুইটার মধ্যে কিন্তু সেন্টেন্স ফরমেশনের একটা পার্থক্য ছিল। এক ক্ষেত্রে আপনাকে দেওয়া হয়েছে সেন্টেন্স 1 প্লাস বাট প্লাস সেন্টেন্স 2, আরেক ক্ষেত্রে আপনাকে দেওয়া হয়েছে অলদো প্লাস সেন্টেন্স 1 প্লাস সেন্টেন্স 2। সো আপনার একটা ছোট্ট পরিবর্তন আছে, সেটা হচ্ছে আপনার সেন্টেন্স ফরমেশনের ভিতরে একটা পরিবর্তন আছে। এইবার সবাই ঝটপট অলদো দিয়ে একটা করে সেন্টেন্স লিখে ফেলেন।
এবার আমি মেয়েদের কাছ থেকে সেন্টেন্স শুনতে চাই। তাড়াতাড়ি অলদো দিয়ে একটা সেন্টেন্স লিখে ফেলেন। লিখেছেন? হাফসা আপনি বলেন। সরি ম্যাম, আমি তো লিখে নাই। তা হাফসার কিন্তু আমি আসলে রেসপন্স একদম ভালো পাচ্ছি না। তারপরে কি বলে বাঁধন আপনি বলেন। জয় আপনি বলেন তো। although they knew he was a thief, but they still trusted him. আপনি অলদোর সাথে বার যোগ করে ফেলছেন জয়, আবার একটু খেয়াল করেন, কনসেন্ট্রেট করেন। Although she quarrels a lot, she is my best friend. Although she quarrels a lot, she is my best friend. যদিও সে প্রচুর ঝগড়া করে তারপরে সে কি হচ্ছে, সে আমার খুব ভালো বন্ধু। অথবা although his father is a king, he was brought up like a common man. Although his father was a king, যদিও তার বাবা একজন রাজা ছিলেন, he was brought up like a common person অথবা common man. সো আমরা কি দেখতে পাচ্ছি, অলদো দিয়ে আমরা সেন্টেন্সটা ফরমেশন করব, প্রথমটার অপোজিট কথাটা আমরা সেকেন্ডটাতে গিয়ে বলবো। Although he should run fast, he missed the অলদো train. হি কুড, Although he should run fast, he missed the train. আচ্ছা রাকানুজ্জামান আপনি কি দুইবার শুড ব্যবহার করছেন না আপনার সেন্টেন্সের মধ্যে? Madam, although he should run fast, he missed the train. Although they work hard, although they work hard, they did not success. আচ্ছা দের পরিবর্তে আই নিয়ে আসি, তাহলে শুনতে ভালো লাগবে। Although I worked hard, I couldn't pass in the exam. যদিও আমি কঠোর পরিশ্রম করেছিলাম, আমি পাস করতে পারি নাই। Although I worked hard, I couldn't shine in life. এইটার সাথে আপনি যে কন্ডিশনটা দিচ্ছেন তার সাথে কুডটা অনেক ভালো ব্যবহৃত হয়। বুঝতে পেরেছেন ইব্রাহিম? Although I worked hard, I couldn't pass in the exam. Although I had a very good preparation, I couldn't answer the question. ম্যাম এক্ষেত্রে কি মানে একই শব্দ ব্যবহৃত হবে, মানে দুইটা? আমি একই শব্দ ব্যবহার করছি না কিন্তু। আমি আপনাদের কি বলছি খেয়াল করে দেখেন, ব্যাপারটা খুব সহজ। হ্যাঁ, আপনার অলদো দিয়ে সেই সেন্টেন্সটা তৈরি করবেন যেটা আপনার প্রথমটার অপোজিট আইডিয়া পরেরটাতে বোঝাবে। যেমন আমরা কি বলেছি, অলদো দ্য ভিলেজার্স হার্ড হিজ ক্রাই, গ্রামবাসী তার কান্না শুনেছিল, দে ডিড নাথিং টু হেল্প, কিন্তু তারা সাহায্য করতে আসে নাই। কারো কান্না শুনলে কিন্তু আমাদের সাহায্য করতে যাওয়ার কথা, আসতেছে না, মানে কি অপোজিং আইডিয়াকে বোঝানো হচ্ছে। তা আমি এরকম অনেকগুলো সেন্টেন্স আপনাদেরকে বলে ফেলেছি, যেমন although I worked hard, যদিও আমি কঠোর পরিশ্রম করেছিলাম, I did not pass in the exam, অথবা I could not pass in the exam. Is it clear? জি ম্যাম, আমাদের ম্যাডাম জব এক্সাম গুলোতে মানে দো অলদো দিয়ে মানে কোশ্চেন আসে যে প্রথম সেন্টেন্সটা যদি ফার্স্ট পারফেক্ট হয় পরেরটা কি হবে ম্যাডাম, এই ধরনের একটু। প্রথমটা পাস্ট পারফেক্ট হলে বাধ্যতামূলকভাবে পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে। প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা বাধ্যতামূলকভাবে পাস্ট পারফেক্ট হবে, এক্সেপ্ট ন্যারেশনের ক্ষেত্রে। ঠিক আছে, এবার আসেন আমরা একটু খুব দ্রুত দেখি, এরপরে আমরা as soon as এর ব্যবহার খুঁজে পাবো। এইখানে আপনারা অলরেডি as soon as আপনারা বোধহয় 2 নাম্বার বা 3 নাম্বার অপশনটাতে পড়ে এসেছিলেন। as soon as অর্থটা হচ্ছে at the very same time or a very short time after.
at the very same time or a very short time after, মানে একটা শেষ হওয়ার সাথে সাথে যখন আরেকটা শুরু হয়ে যায়। একটু ভালো করে টাইমলাইনটা যদি তাকান তাহলে দেখতে পাচ্ছেন এই একটা ওয়ার্ড, ঠিক সাথে সাথে আমরা আরেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছি। তাহলে as soon as the villagers heard the boy, তাহলে ভিলেজার্সরা যখন শেফার্ডকে শুনলো they stopped working, শোনার সাথে সাথে কাজ বন্ধ করে দিল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ইব্রাহিমের কথা প্রসঙ্গে বলছি as soon as এর ক্ষেত্রে সাধারণত দুটোই একই টেন্সে হবে। as soon as এর ক্ষেত্রে সাধারণত কি হবে, দুটোটাও একই টেন্সে হবে। তাহলে এবার দেখেন as soon as the villagers heard the boy, first action they stopped working, এটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন। এই ক্ষেত্রে আমি কিন্তু সেন্টেন্স লিখি নাই। কেন সেন্টেন্স লিখি নাই? আপনাকে বোঝানোর জন্য যে as soon as যখন ব্যবহৃত হবে ওই সেন্টেন্স গুলোতে আসলে সেন্টেন্স না হয়ে কাজটাকে ইন্ডিকেট করা হবে। অবশ্যই সেখানে কোনো না কোনো কাজকে প্রায়োরিটি দেওয়া হবে। The villagers heard the boy, ছেলেটাকে শুনতে না শুনতে they stopped working, তারা তাদের কাজ বন্ধ করেছিল। So as soon as এর অর্থটা কি দাঁড়ালো, at the same time or very short time after। এরপরে যদি একটু দেখি আমরা when এবং as, জয় আমাকে প্রশ্ন করেছিলেন কোনটা নিয়ে? প্রশ্ন করেছিলেন as এবং before। ওকে ফাইন, আমরা একটু as এর ব্যবহারটা দেখি। when অথবা as এটা ওই সেই though এবং although এবং but এর মতো কাছাকাছি। সো আপনারা যদি একটু দেখেন things happen one after another, things happen one after another, এগুলো প্রত্যেকটা ক্যামব্রিজ ডিকশনারি মিনিং। আপনাদের এখানে যে কয়টা মিনিং এই পর্যন্ত আপনাদের এই প্রতিটা ক্লাসে আমি দিয়েছি সেটা হচ্ছে কি প্রত্যেকটা ক্যামব্রিজ ডিকশনারি মিনিং। when এবং as অর্থটা কি দাঁড়াচ্ছে, things happen one after another। so as they got there they saw nothing, তাহলে যাওয়ার পরে তারা কিছু দেখতে পেল না। আমরা একটু টাইমলাইনের ক্ষেত্রে যদি একটু খেয়াল করি, as they got there প্রথম অংশটা তাদের যাওয়া দেখাচ্ছে এবং যাওয়ার কিছুটা সময় পরে এখানেও আমরা অ্যাকশন দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি they saw nothing। সো যেখানে আপনি when ব্যবহার করছেন আপনি কিন্তু সেই তরফে as ও ব্যবহার করতে পারেন। যাও কাজ শেষ করে নিই পরে, ঠিক আছে 10 থেকে 15 মিনিট, ঠিক আছে। সো আমরা কি দেখতে পেলাম, আমরা as অথবা একই রকম ভাবে when এর ব্যবহার করতে পারি। এইবার আসেন বিফোর এবং আফটার। বিফোর এবং আফটার, বিফোর এবং আফটার দিয়ে কি বোঝানো হয়, দুইটা অ্যাকশন, একটা আগে এবং একটা পরে। বিফোর এবং আফটার বোঝানোর ক্ষেত্রে আমার কাছে সেই পুরাতন যুগের এক্সাম্পলটাই খুব পছন্দ হয়। রোগী আসার পূর্বে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। আপনারা শুনেছেন এই এক্সাম্পলের কথা? জি ম্যাম। জি ম্যাম, অনেকবার শুনছি। অনেকবার শুনেছেন? তো বিফোর এবং আফটার আপনারা কাইন্ডলি একটা স্ক্রিনশট নিয়ে নেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। we use them to say that things happen one after another or in a sequence। সো যখন কোনো কাজ একটার পরে একটা ঘটে অথবা সিকোয়েন্স বোঝানো হয় সেই ক্ষেত্রে আমরা বিফোর এবং আফটার ব্যবহার করি। ইব্রাহিমের জন্য বলছি, বিফোর এবং আফটারের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে একটা হাত যদি পাস্ট পারফেক্ট হয় বাধ্যতামূলকভাবে পরের হাতটা হবে পাস্ট ইনডিফিনিট। প্রথম হাতটা যদি পাস্ট ইনডিফিনিট হয় অবশ্যই পরের হাতটা হবে পাস্ট পারফেক্ট। দ্য শেফার্ড বয় স্মাইলড টু হিমসেলফ, সেখানে V2 ব্যবহার করা হয়েছে। আফটার দে হ্যাড গান, V3 ব্যবহার করা হয়েছে। দে হ্যাড গান আগে V3, তাহলে বাধ্যতামূলকভাবে পরের লাইনটা কি হয়ে যাবে V2। সো বিফোর দ্য শেফার্ড বয় স্মাইলড টু হিমসেলফ। সো পড়তে হবে, না পড়লে কিন্তু বোঝা যাবে না। এবার ঝটপট আমাকে এই তিনটার আনসার খাতায় লিখে বলেন, খাতায় লিখেন এই তিনটার আনসার কি হবে? জি ম্যাম। আমি লিখেছি। Okay, fine. They didn't find the wolf. Dash they went back to work. কি হবে আনসার? ম্যাডাম সো
Madam, so fine. তারপরে they helped the boy dash they were worried about their ship. বিকজ Because কেন কারণের কথা বলা হয়েছে তাহলে বাকি থাকছে কি although ব্যবহার dash they heard his cries they didn't do anything to help কি হয়ে যাবে although although হয়ে যাবে ফাইন এইবার প্রশ্নটার আনসার যাকে জিজ্ঞেস করব শুধুমাত্র সে আনসার দিবেন অন্য কেউ আনসার দিবেন না ঠিক আছে প্রথম প্রশ্নের আনসার দিবেন হচ্ছে সুমাইয়া শিকদার when did the boy have his idea সাব্বির আহমেদ বলেন when did the boy have his idea আজকে কাউকে অ্যাটেন্ডেন্স দিব না আমি কাউকে অ্যাটেন্ডেন্স দিব না আপনারা ক্লাসে লগ ইন করে হচ্ছে যখনই প্রশ্ন করি আপনাদেরকে পাওয়া যায় না হৃদয় বলেন আনসার কি হবে when did the boy have his idea While he was sitting under tree, ma'am. While he was sitting under a tree, he had an idea. দেখেন আমি ক্লু দিয়ে দিয়েছি যাতে করে কষ্ট না হয় পরের কোশ্চেনটা when did the villagers race to the hills As soon as they heard, shout the boy. as soon as they heard the shepherd the villagers raced to the hill ঠিক আছে সো আমরা কি করতে হবে আমাদেরকে এই কানেক্টরস গুলো শিখলে চলবে না এই কানেক্টরস গুলো দিয়ে আলটিমেটলি সেন্টেন্স ফরমেশন শিখতে হবে সো আপনারা কি করবেন এই যে আজকে যে কানেক্টরস গুলো আপনাদের পড়ালাম এটা আপনাদের পরীক্ষাতে আসবে বুঝতে পেরেছেন এই যে আজকে আপনাদেরকে আমি যে কানেক্টরস গুলো পড়ালাম এই কানেক্টরস গুলো কিন্তু আপনার মিডটার্ম পরীক্ষাতে বাধ্যতামূলকভাবে আসবে সো আপনাদেরকে কানেক্টরস এর ব্যবহার শিখতে হবে আমি আপনাদের ফিল ইন দ্য গ্যাপস এর আকারে কানেক্টরস এর ব্যবহার দেব ঠিক আছে yes ma'am জেরিন বুঝতে পেরেছেন জি ম্যাম আচ্ছা আজকে এই পর্যন্তই আজকে শেষ করে দিচ্ছি আমার বাসায় একটু গেস্ট আসছে আসলে হ্যাঁ